হ্যালো, হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম আজকের ফাটাফাটি একটা ভ্লগে। তো খুবই বস্তা-টস্তা দেখতেই পাচ্ছেন। একদম মনে হচ্ছে যে পুরা শহর ছেড়ে কোথাও ঘুরতে যাচ্ছি। আসলে আমরা হচ্ছে সবাই পিকনিক করতে যাচ্ছি এবং বাসা থেকে এবং সব জিনিসপত্র এভাবে করে ট্রলিতে করে ইভেন হাতে হাতে ব্যাগে করে সবাই মিলে বাসা থেকে একটু দূরের একটা পার্কে যাচ্ছি পিকনিক করতে। তো সামার চলে যাচ্ছে, বাচ্চাদের স্কুলও প্রায় 2 মান্থ বন্ধ ছিল। সব মিলে আমাদের প্রত্যেকবারই আমরা একটা বৈকালিক চা আড্ডা পার্টি করি। তো এবার আর সেটা এখনও করা হয় নাই, তো ভাবলাম যে এই উদ্যোগটা আমাকে নিতেই হবে এবং এটার একটা খুব সুন্দর একটা ফাইনাল একটা করতেই হবে। ফাইনালি আমার বান্ধবীরা সবাই সময় দিতে পারছে এবং সবাই আমার ডাকে সাড়া দিছে এবং সবাই খুব সুন্দর করে রেডি টেডি হয়ে আমরা চলে আসছি আমার বাসার সামনেই টেলর কেক পার্কে। আর আমাদের আমরা যারা যারা ছিলাম সবার সাথেই একটা দুইটা করে বাচ্চা ছিল এবং বাচ্চাদের বয়স মোটামুটি সবারই 7, 8, 9 এরকম। এই বাচ্চাগুলোকে সামলায়ে যে আমরা একটা সুন্দর পার্টি করতে পারছি, এর জন্যই আমাদেরকেই আমাদের নিজেদের থ্যাঙ্কস দেওয়া উচিত। তো পার্টির শুরুতেই হচ্ছে গিয়ে সবাই মিলে একটা বিছানা বিছালাম, কারণ আমাদের ইচ্ছাই ছিল যে আমরা সবাই ফ্লোরিং করেই করব, প্রত্যেকবারই তাই করি। গতবারও এরকম করেছিলাম। আর খুব গরম ছিল, একটু ভ্যাপসা টাইপের গরম ছিল। তো সবার আগে হচ্ছে এই জুসটা হচ্ছে গিয়ে মাস্ট এবং সেই জুসটা হতে হবে কালারফুল। আমরা হচ্ছে এক একজন এক একটা কিছু করে নিয়ে আসছি, সব বাসার খাবার এবং একটু হালকা পাতলা কেনাকাটাও ছিল, কেনা খাবারও ছিল। আর এই হচ্ছে আমাদের শেষ ফাইনাল লুক, যেটা কিনা আমরা চাইছিলাম যে একটু ডেকোরেশন করব পিছনে খুব সুন্দর করে একটা সামার ভাইব আনবো। তো যাই হোক, যতটুকু পারছি সে চেষ্টা করছি। আসলে আমরা বাচ্চাদেরকে সামলায়ে যেগুলো করছি এটা আমাদেরকে আসলেই অনেকই, আমি যদি বিহাইন্ড দ্য সিন দিতে পারতাম যে এই যে এত সুন্দর করে সাজায় গুছায় বসছি, এটার পিছনের সিন যদি দিতে পারতাম তাহলে আপনারা বলতেন আহারে কি কষ্ট করেই না এরা, এত কষ্ট করেই না এরা পার্টি করে। এই যে সব কিছু মোটামুটি একটা সুন্দর করে গুছাইতে পারছি। আর অনেকগুলো বান্ধবী ছিল কিন্তু সবাই ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না। তারিন রাজি হয়েছে, তো বললাম ঠিক আছে, ওয়েলকাম আমার ভ্লগে, আমার ভিডিওতে আসতে পারো। আর ছবি তোলার জন্য সবাই রেডি হয়ে গেছি, গাছানো হয়ে গেছে। এরপরে খাবার দাবার বাড়াবাড়ি হচ্ছে। আর কি কি খাবার আনছি সেটা একটু পরে বলতেছি। আমরা কিন্তু শুধু খাবারই খাই নাই, আমরা একটু নাচাগানাও করেছিলাম, কিন্তু ওগুলার ভিডিও নাই। আমার বান্ধবী যে তারিন দেখছেন, ওর ছেলে হচ্ছে জায়ান। তো জায়ান খুব সুন্দর ডান্স করা শিখছে রিসেন্টলি, সে ইউটিউব দেখে দেখে। তো একটু পরে সে আমাদেরকে ডান্স করে দেখাবে। এই যে মিষ্টিগুলো বানিয়ে নিয়ে আসছে মলি বান্ধবী। আর আমাদের কোনো কেক ছিল না, কারণ কেক যে আনার কথা ছিল সে আসতে পারে নাই। তো আমি এই পুডিংটা বানিয়ে নিয়ে গেছি, আমি বললাম ওকে ঠিক আছে, এটাই আমাদের সামার পার্টির কেক কাটাকাটি। তো এখন হচ্ছে কি সংস্কৃতি অনুষ্ঠান, আমরা সবাই নাচানাচি করছি। তো জায়ানের ডান্স আমরা সবাই মিলে খুব এনজয় করছি। আমি সাউন্ডটা দিতে পারলে আপনারা খুবই এনজয় করতেন। আমি অন্যভাবে সাউন্ড দিয়ে হয়তো পরে ভিডিওটা আপলোড করব, যদি কপিরাইট খাই তো খাইলাম। আর শুধুমাত্র কপিরাইটের ভয়ে আমি এই ভ্লগের মধ্যে ওর গানের সাউন্ডটা দিতে পারিনি। বাট লুক, ও কি সুন্দর করে ডান্সের স্টেপগুলো শিখছে, জাস্ট লাভ ইউ বাচ্চা, এরকম অবস্থা। ও আমাদের খুবই এন্টারটেন করছে এবং হি ইজ সো এক্সাইটেড আমাদের পার্টি নিয়ে, আমাদের চেয়ে ও অনেক বেশি এক্সাইটেড ছিল। আর আরেকটা ট্র্যাজেডি হচ্ছে, আমাদের ইচ্ছা ছিল যে আমরা বিকেলে মুড়ি মাখানো খাবো একেবারে আচারের তেল দিয়ে। খুবই মজার ব্যাপার হচ্ছে, একজনের করার কথা ছিল যে পেঁয়াজ মরিচ কাটে নিয়ে আসবে আর আমি মুড়ি নিয়ে যাব। দুইজনেই ভুলে গেছি। একটা পার্টি অ্যারেঞ্জ করলে কিছু না কিছু তো হবেই, তো সেটাই হয়েছে যে দুইজনেই ভুলে গেছে। আমি মুড়ি নিতেই ভুলে গেছি আর ও পেঁয়াজ মরিচ নিতেই ভুলে গেছে। তো কি আর করার, বুট ছিল, পেঁয়াজও ছিল, ওইটা দিয়ে মাখানি দিয়ে একটা চা ছিল, আচারের তেল ছিল, ওটা দিয়ে একটা মাখানি দিছে এবং এত মজা হয়েছে শেষ পর্যন্ত, মুড়ি ছাড়া, পেঁয়াজ মরিচ ছাড়াও খুবই মজা হয়েছে। তো এটাই হচ্ছে আমাদের পার্টি ফান। আর এত কিছু খাওয়ার পরে তো অবশ্যই চা খাইতে হবে এবং চাটা অবশ্যই আমার হাতের হইতে হবে ডেফিনেটলি। আর এই যে বাসা থেকে ইচ অ্যান্ড এভরিথিং টাইনা নিয়ে গেছি, যত প্রপস দেখতেছেন, যত কিছু সাজাইছি গুছাইছি এবং এই যে কাচের গ্লাস সব বাসা থেকে টেনে নিয়ে গেছি। আমার দিকে তাকাও, আমার হাতে ইয়ামি চা, ঠিক আছে, চায়ের কালারটা শুধু দেখো। তোমাকে দিয়ে নাচানো হবে।
তুমি চাইলে পিছন থেকে কথা বলতে পারো, কোনো সমস্যা নাই। এরকম পরন্ত একটা বিকালে সবাই মিলে চা পার্টি করতেছি, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে হ্যাপিনেস। তো আরেকটা চা দোকানের মতো চা নাই, সরি ফর দ্যাট, আমাদের চা পড়ে গেছে। ওকে, থ্যাংক ইউ পিঙ্কি পাখি। আসলে সবাই মিলে সম্ভব মানে হয়েছে দেখেই, সম্ভবটাও হয়েছে, সবাই মিলে সব কিছু করছি দেখেই। আর চা খাবো আর এই চায়ের একটা মানে আমাদের বিখ্যাত পজিশন হবে না তা তো না, অনেক ছবি টবি তোলা হয়েছে। মানে সব কিছু বাসা থেকে টেনে টুনে নিয়ে আমরা যে একটা সফল করতে পারছি, পিকনিক করতে পারছি। বাচ্চারা খুব ক্লান্ত হয়ে গেছে ওরা খেলতে খেলতে, এই যে মুসাকে কোনো রকমে এনে বসাইতে পারছি। তো যাই হোক, আমাদের অ্যারেঞ্জমেন্ট কেমন লাগলো অবশ্যই একটু করে মানে একটা করে কমেন্টস করবেন। আর এখন বাসায় চলে যাওয়ার সময় আবার সব গুছায় একেবারে পোটলা পাটলি গুছায় আবার হাঁটা দিচ্ছি সবাই মিলে। সামার হবে আর সামার ফান হবে না, এটাই আমাদের সামার ফান বলতে গেলে। খুবই মজা হয়েছে, যতক্ষণ ছিলাম মজা করছি। এই তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। থ্যাংকস ফর ওয়াচিং সবাইকে, দেখা হবে অন্য ভ্লগে।